জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের চূড়ান্ত যে রায় দিয়েছিল আপিল বিভাগ তা পুনর্বিবেচনা করতে ৩৮ পৃষ্ঠায় মোট ৩২টি যুক্তি দেখিয়েছিলেন তিনি। আলবদর কমান্ডার হিসেবে বুদ্ধিজীবী হত্যায় যে ক্লিং স্কোয়াড গড়ে তুলেছিলেন সে অভিযোগ প্রমাণ সাপেক্ষে ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানিতে মঙ্গলবার তার আইনজীবীরা বলেছেন এসব ঘটনার সাথে সম্পৃক্ততা ছিল না মুজাহিদের, যা অযৌক্তিক বলেছেন অ্যাটর্নি জেনারেল। আলবদরা সরাসরি সেনাবাহিনীর আওতায় ছিল, একে নিয়াজির আওতায় ছিল। অতএব এই ক্ষেত্রে যে অপরাধ হয়েছে সেই অপরাধের দায়িত্ব সে যদি স্পেসিফিক ওভারড্রাইভ তার বিরুদ্ধে না থাকে তাহলে এই দায়িত্ব তার ঘাড়ে চাপানো দেওয়া যাবে না এবং এই কারণে তাকে এই ধারায় সাজাও দেওয়া যাবে না। যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তির যে হত্যাকাণ্ডের স্থানে থাকতে হবে তাকে একেবারে সরাসরি হত্যা করতে হবে এটা বাধ্যবাধকতা নেই। তিনি যদি প্ল্যান করেন, তিনি যদি উৎসাহিত করেন, তিনি যদি নানা রকম সহযোগিতা করেন, তার বক্তৃতায় বা তার লেখায় যদি উজ্জীবিত হয়ে কে এই হত্যাকাণ্ড ঘটায় তিনিও দায়ী। শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেছেন বুদ্ধিজীবী হত্যায় সরাসরি জড়িত না থাকলেও তার নির্দেশেই হত্যা হয়েছে বিজয়ের শেষ সময়ে। তবে মৃত্যুদণ্ড থেকে খালাস পাবেন মুজাহিদ প্রত্যাশা রাখছেন তার আইনজীবী। একটা চার্জে মৃত্যুদণ্ড দিয়েছেন, এটা বহাল থাকবে আর এটি আমার প্রত্যেক চার্জের পক্ষে যে ধরনের সাক্ষী প্রমাণ এসেছে তার উপরে ভিত্তি করে তাকে এটা মৃত্যুদণ্ড দেওয়া বেআইনিভাবে হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি হবে বুধবার। মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে হাইকোর্ট এলাকায় মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের কয়েকটি সংগঠন। এদিকে সুপ্রিম কোর্ট চত্বরে ৩ স্তরের কড়া নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। চট্টগ্রামেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।